রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রচুর কনফিউশনের সৃষ্টি হয়েছে এবং এটা জনগণের মধ্যে কিন্তু একটা আশঙ্কা সৃষ্টি করেছে। তো চলো এই ইউসিসি সম্বন্ধে যে ভুল ধারণা সেটাকে ঠিক করা যাক। তো এক দেশ এক আইন, কিন্তু সবার জন্য কি একই ব্যক্তিগত আইন হওয়া উচিত? এটাই হলো ইউনিফর্ম সিভিল কোডের বা ইউসিসির মূল প্রশ্ন। এবার ভারতের সংবিধানের অনুচ্ছেদ 44-এ বলা হয়েছে যে রাষ্ট্র চেষ্টা করবে সকল নাগরিকের জন্য একটি সমান দেওয়ানি বিধি প্রবর্তন করতে, তবে এটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অংশ, অর্থাৎ আদালতে বলবৎযোগ্য নয়। ইউসিসি তাহলে কি? বর্তমানে ভারতে বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো বিষয়গুলি বিভিন্ন ধর্মের জন্য ভিন্ন ভিন্ন ব্যক্তিগত আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইউসিসি এলে এই ব্যক্তিগত আইনগুলোর পরিবর্তে সব নাগরিকের জন্য একই দেওয়ানি আইন কার্যকর হবে। এবার ইউসিসির পক্ষে যুক্তি যেগুলো রয়েছে দেখা যাক। প্রথমত, আইনের চোখে সমতা নিশ্চিত হবে। দ্বিতীয়ত, নারীর অধিকার আরও শক্তিশালী হতে পারে, কারণ অনেক ব্যক্তিগত আইনে এখনও বৈষম্যের অভিযোগ রয়েছে। তৃতীয়ত, বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি আইন থাকলে আইনি যে জটিলতা সেটা অনেকটা কমবে। ইউসিসির বিপক্ষে কিছু যুক্তি। প্রথমত, অনেকের মতে এটি ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার উপর প্রভাব ফেলতে পারে। দ্বিতীয়ত, ভারতের বৈচিত্র্য এত বেশি যে একটি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা কঠিন। তৃতীয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা রয়েছে যে তাদের স্বতন্ত্র পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে ইউসিসি কি দরকার? এর উত্তর এক কথায় হ্যাঁ বা না নয়। যদি এমন একটি আইন তৈরি করা যায় যা সংবিধানের সমতা, ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় রাখে, তাহলে ইউসিসি কার্যকর হতে পারে। কিন্তু যদি এটি কোনো সম্প্রদায়ের অধিকারকে ক্ষুণ্ণ করে, তাহলে বিতর্ক থেকেই যাবে। তো তোমরা তোমাদের কমেন্টে মতামত জানাও যে ইউসিসি কি আমাদের ইন্ডিয়াতে দরকার, এবং পার্টিকুলারলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে তুমি জানাতে পারো। এমন আরও কারেন্ট রিলেটেড টপিকস জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।